অ্যাডহক কমিটিটা যখন গঠন করা হলো, তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। অথচ এই কমিটির সভাপতি কার হওয়ার কথা ছিল জানেন? আলী আসগর লবির। হয়তো ভাবছেন এটা আমার মন গড়া কথা বলছি। ব্যাপারটা আসলে তা না। এটা একেবারেই ফিক্সড হয়ে গিয়েছিল। আগের দিন রাত পর্যন্ত এটা কনফার্ম ছিল। যেদিন ঘোষণা হলো তার আগের দিন রাত পর্যন্ত কনফার্ম ছিল। এমনকি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তখন সংসদ অধিবেশন চলে। সংসদ অধিবেশনের ফাঁকে আলী আসগর লবিকে গিয়ে অভিনন্দন জানিয়েও এসেছিল। অন্যান্য সংগঠকরাও আলী আসগর লবির সাথে মিটিং করেছে, তাকে অভিনন্দন জানিয়েছে দায়িত্ব নেওয়ার জন্য। সবকিছু মিলে সবই ঠিক ছিল, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে পুরো চিত্র পাল্টে যায়। এবং সেটা এই যে আব্বুর ছেলেদের ক্রিকেট বোর্ড আমি যেটা বলি না, এর পেছনে তো অনেকগুলো মেকানিজম কাজ করে। সেই সালাউদ্দিন আহমেদের ছেলে, আমির খসরু মাহমুদের ছেলে, তারা মিলে সর্বোচ্চ লেভেলে কনভিন্সড করেছে, তাদেরকে বোঝানো হয়েছে, তারপরে তামিম ইকবাল। শুধু তাই নয়, এমনও শোনা যায় পাশের দেশ থেকে ফোনেরও ব্যবস্থা করা হয়েছিল। এইভাবে যিনি ক্ষমতায় বসতে চান, বসেছেন, পুরনো সংগঠকদের বৃদ্ধাঙ্গুল দেখে, পুরনো সংগঠকদের রীতিমতো কিক আউট করে, এটা কখনো শুভ লক্ষণ হতে পারে না।